মাঝে মাঝে ভিন্ন ভিন্নভাবেও তরকারি রান্না করে টেস্ট দেখতে হয়। অনেকেই জানে না পটলের তরকারি রুই মাছ দিয়ে রান্না করলে যে অনেক মজা হয়। আবার এটাও জানে না মিষ্টি কুমড়া যে বাগারের সময় একটু কালি জিরা দিলে আরও মজা হয়। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে দুটো রান্না করে দেখাবো, পটলের সাথে রুই মাছের তরকারি আর মিষ্টি কুমড়া বাগারে কালি জিরা ফোড়ন দিয়ে। আমার রান্না দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর যদি পারেন সবাই ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আমি প্রথমে মিষ্টি কুমড়াটাই ভাজি করে দেখাচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি কালি জিরা দিয়েছি, কালি জিরার সাথে আস্ত জিরাও ছিল কয়েকটা। তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি জিরার গুঁড়া। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়। কালি জিরা ফোড়নটা খেতে অনেক মজা হয়। মিষ্টি কুমড়া তো বিভিন্নভাবে রান্না করা যায়। এই সবজিটা শরীরের জন্য খুবই উপকারী, পেটের জন্য অনেক ভালো। এই যে আমি কতক্ষণ মশলার মধ্যে কষিয়ে তারপরে একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়াটা রান্না করার সময় একটু বড় বড় করে কাটবেন, না হয় একবারে কাদা কাদা হয়ে যাবে। আর শেষের দিকে একটু নাড়াচাড়া খুব সাবধানে দিবেন, তাহলে আস্ত থাকবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে অনেক মজা। আর মিষ্টি কুমড়া যদি একটু মিষ্টি না হয় না, তাহলে মজা হয় না খেতে। এখন আমি পটলের তরকারি রান্না করে দেখাবো। আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন দিয়ে দিয়েছি পটল আর আলুর সাথে আমি মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর সাথে দিয়েছি টমেটো একটা কেটে। খেতে অনেক মজা হয়। অল্প একটু পানি দিয়ে তারপরে আমি এখন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পটলের তরকারিটা অনেকেই খেতে চায় না। আসলে আমি রুই মাছের পেটি দিয়ে রান্না করেছি, খেতে অনেক মজা। তবে পটলের তরকারিটা ইলিশ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এটার জন্য অনেকেই রুই মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়ে রান্না করে খেতে চায় না। আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খারাপ লাগে না। আর আমি মাছটা কিন্তু ভেজে দেই না। আমি বললাম না, আমি আগে কম ভেজে রান্না করতাম, এখন আবার সেই আগের জায়গায় চলে যাচ্ছি, কারণ রেগুলার ভেজে রান্না করাটা আসলে স্বাস্থ্যসম্মত না। এটার জন্য মাঝে মাঝে আমি ভাজা ছাড়াই রান্না করি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনারা এভাবে ট্রাই করবেন। আসলে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াটা আমাদের জন্য এখনকার যুগের জন্য জরুরি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা আমার রান্না দেখে অবশ্যই ট্রাই করবেন, ভালোবেসে পাশে থাকবেন। আর বললাম না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। মিষ্টি কুমড়াটা মিষ্টি দেখে কিনবেন, একটু চিমটি দিয়ে খেয়ে নেবেন কাঁচা অবস্থায়, তাহলে বুঝতে পারবেন মিষ্টি কুমড়াটা আসলে মিষ্টি আছে কিনা। ঠিক আছে, তা এভাবেই রান্না করে দেখবেন, খেতে অনেক মজা। আর আজকের জন্য আল্লাহ হাফেজ।